কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। সেপ্টেম্বর চলে এলো এবং তার সাথেই অনেক অনেক গভর্নমেন্ট চাকরির সুযোগ কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। বছরের নবম মাস এটা। বছরের সামনে যতগুলো থাকে এখন অবশ্যই ততগুলো থাকবে না, বাট তবুও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু বেশ কিছু ভালো ভালো ভ্যাকেন্সি চাকরির খবর নিয়ে আজকে আমি এসেছি। এবং দেখো, আমি জানি যে তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকছে। এবার অনেকে এগুলো জেনুইন চিন্তিত হয়ে করো মানে হচ্ছে কি, যারা সত্যিই পড়াশুনো করছিলে, পরীক্ষা দিতে পারছি না, সেটা একটা বিভৎস ফ্রাস্ট্রেশনের জায়গা যে আমি 1 বছর ধরে ভালো করে প্রিপারেশন নিয়ে এসেছি, তারপরে আমাদের সেন্টারের জন্য বা সরকারের জন্য হোক আমরা পরীক্ষা দিতে পারছি না। এর থেকে বড় ফ্রাস্ট্রেশন আর কিছু হয় না। এবং আমরা কখনো ভাবিনি যে এই সেম জিনিসটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এসএসসিতেও দেখতে পারবো। বাট যাই হোক, কিছু করার নেই, খারাপ সময় বলতে পারো। এবার এটা আমি যত সহজে খারাপ সময় বলে চলে যেতে পারছি, তোমাদের দিক থেকে এটা কতটা কি হবে সেটা আমি হয়তো কল্পনাও করতে পারবো না। কিন্তু ভাই কি জানো তো, এই টাইমটা যদি আমরা ঠিকঠাক করে না কাটাতে পারি না, তার রেশ আমাদের আপকামিং বেশ কয়েক মাস থেকে যাবে। তো চেষ্টা করো একটু ঠিক করার, কারণ এটা অবশ্যই পিএসসি নয়, এসএসসি। তো নিয়োগ তো হবে শিওর, এবং ঠিকঠাক ভাবে হবে এটাও শিওর। এই যে চেঞ্জটা, একটা নতুন জিনিস ওরা এনেছে, খুব স্বাভাবিকভাবে এই প্রবলেমটা আসবেই। কিন্তু আশা করি এটা আর 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। এসএসসির সিজিএল এর ডেটও দিয়ে দিয়েছে, আশা করি আর সেরকম কিছু প্রবলেম হবে না। এবার আসি, কিছু লোকজন এরকম থাকে যারা ফর নাথিং একটু ওই দাদাগিরি টাইপের করার চেষ্টা করে, আপনি কি সব বলছেন, আপনাদের দেখা যায় না, হয় না তা না। তো ওইভাবে যারা অন্যের পয়সায়, নিজের গার্জিয়ানদের পয়সায় নেট ভরিয়ে নিজের সময় এবং সবার সময় নষ্ট করছে, বা অন্যান্য লোকজনদের অন্যান্য বিভিন্ন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে এখানে এসে করছে, আমি তাদেরকে কিছু বলছি না। আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো, যারা সত্যি প্রিপারেশন নিচ্ছিলে এবং এখন ফ্রাস্ট্রেটেড হয়ে আছো, ভাই এসএসসিতে কারেন্ট সিচুয়েশনে যেরকম প্রশ্ন আসছে, প্রশ্নটা খুব ভালো আসছে, এবং এইবার কিন্তু তারাই চাকরি পাবে যারা সত্যি কষ্ট করে পড়াশোনা করেছে। তো এটা একটা ভালো জিনিস। যাই হোক, তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস, যেখানে আজকে আমরা তোমাদের সামনে এটা নিয়ে এসেছি যে আপকামিং কি কি পরীক্ষা আমাদের সামনে আসে আর ফর্ম ফিল আপ কি কি আছে। দেখো, টোটাল 4টে জিনিস নিয়ে আলোচনা করব: সেন্ট্রাল গভর্নমেন্ট জবস, ব্যাংকিং জবস, ডাব্লিউবিপিএসসি জব, এবং কি করে কি করব সেই সম্পর্কে নিয়ে। দেখো, ফার্স্ট আমি আসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কোন চাকরি এই বছর আছে সেইটাই। দেখো, সবার আগে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সিলেকশন যেটা এবার হতে চলেছে সেটা হচ্ছে আরআরবি সেকশন কন্ট্রোলার। অসম্ভব ভালো একটা পোস্ট, আইএএস এর সমতুল্য একটা পোস্ট। এটা নিয়ে ডিটেলস ভিডিও সুদীপ্ত স্যার তোমাদের রেল চ্যানেলে করে দিয়েছেন। এবং এই যে আরআরবি সেকশন কন্ট্রোলার, এটা কিন্তু ভাই এনটিপিসির একটু আপার লেভেলের যারা পড়াশোনা করেছো তারাই দিতে পারবে। 15/9 থেকে এর ফর্ম ফিল আপ স্টার্ট, 14ই অক্টোবর পর্যন্ত। এজ লিমিট 20 থেকে 33। যারা এসসি এসটি আছো তাদের জন্য +5 ইয়ার্স, ওবিসি যারা আছো তাদের জন্য +3 ইয়ার্স। আর এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাশ করলেই কিন্তু ভাই তোমরা এই পথটার জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট যেটা আসছে, 10th পাসের সব থেকে বেস্ট যে চাকরি, পোস্ট অফিসের জিডিএস, গ্রামীণ ডাক সেবক। এইখান থেকে টোটাল 3 জায়গায় তোমাদের রিক্রুটমেন্ট হয়। একটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক, একটা হচ্ছে পোস্টমাস্টার, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার। কোনো রকম পরীক্ষা নেই, কিচ্ছু নেই, জাস্ট 10th এর লেভেলের যে মার্কস, সেই মার্কসের ওপর ভিত্তি করে এর ফর্ম ফিল আপ চলে। যার যত ভালো মার্কস, 95%-এর উপরে যার যার আছে, তারা কিন্তু এটার ফর্ম ফিল আপ করতে পারো। সেপ্টেম্বরের যে কোনো দিনে এটা চলে আসবে এবং এর এজ লিমিট থাকে 18 থেকে 40 পর্যন্ত। নাম্বার 3 হচ্ছে আরআরবি এনটিপিসি, যেটার জন্য রেলের সমস্ত ছেলেরা অপেক্ষা করে থাকে। আরআরবি এনটিপিসি, এবং এই বছরের গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডান, সিবিটি 2 বাকি। এর সাথেই কিন্তু রেল বলে দিয়েছে 2025-এর যে নোটিশ, সেটা কিন্তু ভাই অক্টোবর-নভেম্বর মাসে চলে আসার কথা। সেপ্টেম্বরে আসার কথা ছিল, না আসার প্রবাবিলিটি সব থেকে বেশি, বাট অক্টোবর-নভেম্বরের মধ্যে এর ডিটেলড নোটিফিকেশন চলে আসবে। দুরকম এজ লিমিট থাকে, গ্র্যাজুয়েটদের জন্য থাকে 18 থেকে 33, 12 পাসের জন্য থাকে 18 থেকে 30, এবং এটাও এসসি এসটিদের জন্য +5 ইয়ার্স থাকে এবং ওবিসিদের জন্য +3 ইয়ার্স থাকে। আরআরবি এনটিপিসি ওয়ান অফ দ্য বেস্ট
এক্সামস ইন কারেন্ট সিচুয়েশন। কেন এসএসসির এরকম অবস্থা? ইংরাজিতে যারা দুর্বল তাদের জন্য রেলের পরীক্ষা সব থেকে বেস্ট, রেলের পরীক্ষা ইংরাজি আসে না। নাম্বার 3 কি, অসম্ভব ভালো স্যালারি, এখন অসম্ভব ভালো স্যালারি। আর নাম্বার 4, এরা কিন্তু এবার রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি করবে। পরীক্ষাটা তুলনামূলক সোজা হয়, অনেক কম্পিটিটর থাকে, বাট কোশ্চেনের লেভেল এটা পুরো মুখস্থ বিদ্যার পরীক্ষা, আর কিছু না। তো আরআরবি এনটিপিসিটা তোমরা কিন্তু টার্গেট করো। এবং যদি কেউ আরআরবি এনটিপিসি টার্গেট করে থাকো তাহলে তোমরা কি করতে পারো, ধরো আরআরবি এনটিপিসি বা সেকশন কন্ট্রোলার কেউ ধরো টার্গেট করেছো, তাহলে ভাই আমি বলবো আমাদের রেলওয়ের যে ব্যাচটা আছে সেটাই কিন্তু তোমরা জয়েন হতে পারো। দেখো 25শে সেপ্টেম্বর থেকে আমাদের ব্যাচটা শুরু হবে। ব্যাচের মধ্যে 330টা লাইভ ক্লাস, 407খানা মক টেস্ট, 164টা ইবুক, 224টা ভিডিও তোমাদের থাকবে, এবং তার সাথে 2টো হার্ড কপি বই তোমাদের বাড়িতে চলে যাবে। যত যা জিনিসপত্র রেলে থাকে, একটা পিওয়াইকিউ এর বই থাকে, একটা প্র্যাকটিসের বই থাকে, সমস্ত কিছু এখানে কভার করা। নট অনলি দ্যাট, এই ব্যাচটায় তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ এই সবকটা জিনিস কিন্তু কভার হবে ভাই। একটাই ব্যাচে রেলের সমস্ত কিছু কভার হয়ে যাবে। এবং এই ব্যাচটার যে অ্যাডমিশন ফি, সেটার প্রাইস কিন্তু এইটার ওপর এখন আরও এক্সট্রা অনেক ডিসকাউন্ট পাবে, কারণ কারেন্টলি 25% ডিসকাউন্ট চলছে আমাদের রেলের ব্যাচে। তো ভাই এইটার ওপর আরও অনেক ডিসকাউন্ট পাবে। তো যদি কেউ অ্যাডমিশন হতে চাও, 7220308469 হাই লিখে পাঠিও, দেখবে রেলের আলাদা গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং গ্রুপে গিয়ে তোমরা আমাদের যে ক্লাস হয় না, রেলের যে ইউটিউব ক্লাস হয়, তার লিঙ্ক এবং পিডিএফ পেতে পারবে। নট অনলি দ্যাট, যদি কেউ আমাদের ব্যাচে অ্যাডমিশন হতে চাও, অবশ্যই একবার আমাকে জানিও। কোনো রকম কিছু ডাউট থাকলে আগে জেনে নিও, তারপরে অ্যাডমিশনের কথা চিন্তা করো। ঠিক আছে ভাই? 7220308469 নেক্সট বিএসএফ হেড কনস্টেবল। বিএসএফ হেড কনস্টেবলের দু রকম পোস্ট আছে, একটা হচ্ছে 12 পাসের জন্য, একটা হচ্ছে 10th পাসের জন্য। এবং 12 পাস 10 পাস বোথ ক্ষেত্রে আমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 ভাই। তোমাদের ফর্ম ফিল আপ 14ই আগস্ট থেকে স্টার্ট হয়েছে, ফর্ম ফিল আপ শেষ হবে হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই প্রত্যেকটার নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে নোটিফিকেশনগুলো একবার ভালো করে দেখে ইচ্ছা করলে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারো। একদম লাস্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব, এসএসসি জিডি। অক্টোবর নভেম্বর মাসে এসএসসি জিডিটা আসার কথা, আমার মনে হয় এটা পেছাবে, এটা নভেম্বরের কাছাকাছি চলে যাবে, কারণ এমটিএস যেটা আছে, এমটিএস এর এক্সাম শিফট হবে হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। সিএইচএসএল সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গেল। সিজিএল এর পর সিএইচএসএল, তারপর এমটিএস হবে। এবং এসএসসি জিডি কিন্তু নিয়ার অ্যাবাউট নভেম্বর ডিসেম্বরের কাছাকাছি নোটিফিকেশন আউট হবে। পরীক্ষা হওয়ার কথা ছিল হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, হয় ফেব্রুয়ারির লাস্টে হবে বা মার্চের ফার্স্টে হবে। ফেব্রুয়ারিতে হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। এসএসসি জিডির সব থেকে বড় যে ভালো জিনিসটা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি প্রচুর থাকে। 40 থেকে 50 হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকে। গতবার 48,000 ছিল, এইবারও ধরে নাও 35 থেকে 45-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 23 বছর। একই রকম এসসি এসটিদের জন্য +5 ইয়ার্স, ওবিসিদের জন্য +3 ইয়ার্স, এবং যোগ্যতা হচ্ছে 10th পাস। এসএসসির সিলেবাস বা এসএসসির এক্সাম প্যাটার্ন কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। সিলেবাসটা খুব হিউজ চেঞ্জ না হলেও এক্সাম প্যাটার্ন আমাদের চেঞ্জ হয়েছে। যদি কেউ এসএসসি টার্গেট করো ফর 2026 নেক্সট ইয়ারের জন্য, কেউ যদি এসএসসি টার্গেট করো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এসএসসি সুপ্রিম কিটে জয়েন হতে পারো। এটা আপকামিং যে এসএসসি প্যাটার্ন, সেইটাকে টার্গেট করে বানানো। অসম্ভব ভালো ব্যাচ। এই ব্যাচের মধ্যে 4খানা হার্ড কপি বই, ইবুক, 513টা মক টেস্ট, 800 ঘন্টার লাইভ ক্লাস, 157টা ভিডিও পাবে। এবং এই ব্যাচের সব থেকে স্পেশালিটি কি জানো তো? এই ব্যাচের সব থেকে স্পেশালিটি হলো, ধরো তোমার সেপ্টেম্বর মাসে পরীক্ষা আছে, কথার কথা বলছি, অগস্ট মাসে একটা, সেই পরীক্ষার উপর বেস করে প্র্যাকটিস ক্লাস অ্যাড হয়ে যাবে। যেরকম এইবারের এসএসসি সুপ্রিম কিটে হয়েছে, যেটা 24-25-এর ব্যাচ। এমটিএস এর আগে এমটিএস ব্যাচ অ্যাড হচ্ছে, এরপরে সিএইচএসএল টিয়ার 2 যখন আসবে, সিএইচএসএল টিয়ার 2 এর আগে সিএইচএসএল টিয়ার 2 প্র্যাকটিস ব্যাচ অ্যাড হয়ে যাবে। তো বন্ধুগণ, যদি কেউ এইখানে যা যা এক্সাম লেখা আছে, দেখো টোটাল 12খানা এক্সাম এখানে লেখা আছে।
এসএসসির সমস্ত কিছু, ডিআরডিও, রেলের সমস্ত কিছু, পিএসসির ডাব্লিউবিসিএস ছাড়া সমস্ত কিছু। যদি কেউ এমন একটা ব্যাচ চাও যে ভাই আমি একটা ব্যাচেই পড়বো এবং এতগুলো এক্সাম কভার করব, তাহলে ভাই ওয়েলকাম টু এসএসসি সুপ্রিম কিট। এর থেকে ভালো ব্যাচ এখন আর কারেন্টলি নেই। এই ব্যাচটার অ্যাডমিশন ফি, এটার উপরে কিন্তু এখন বেশ ভালো রকম ডিসকাউন্ট আছে। এখন কিন্তু 22% নয় 25% ডিসকাউন্ট চলছে। তো যদি কেউ এমন একটা ব্যাচ নিতে চাও যে ভাই আমি একটা ব্যাচে পড়বো আর আমার ম্যাক্সিমাম সমস্ত কিছু কভার হয়ে যাবে, হার্ড কপি বই পাবো 4খানা, প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে পাবো, ওয়েলকাম টু এসএসসি সুপ্রিম কিট। যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আগে একবার আমার সাথে কথা বলো, 7203084697 কথা বলবে, ডিটেলস জানবে, তারপর ঠিক আছে। নেক্সট, তাহলে এসএসসি রিলেটেড আমাদের যা যা এক্সাম ছিল আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা যাব হচ্ছে ব্যাংক। ব্যাংক এবং ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ আমাদের ডান, কিন্তু এখন রিসেন্টলি বেরিয়েছে আরআরবি, পিও এবং ক্লার্ক। গ্রামীণ ব্যাংক বাংলায় পরীক্ষা দেওয়া যাবে, আরআরবি, পিও এবং ক্লার্ক দুটোরই ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর টু 21 সেপ্টেম্বর, 1 থেকে 21 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট। আরআরবি, পিওর জন্য এজ লিমিট থাকে 18 থেকে 30। এক্সাম হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরে, নভেম্বরের ফার্স্ট কি সেকেন্ড উইকে পরীক্ষা হওয়ার কথা, ডিসেম্বর অবধি টানবে না। আরআরবি, ক্লার্ক সেম ডেট, বয়স সীমা হচ্ছে 18 থেকে 28, এক্সাম হবে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। যদিও অফিসিয়াল নোটিফিকেশনে বয়স সীমাটা 18 থেকে 30 দেওয়া, কিন্তু গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু ব্যাংকের পরীক্ষা দেওয়া যায় না। তোমার কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন। নট অনলি দ্যাট, তোমাদের এখানে এসসি এসটিদের জন্য +5 ইয়ার্স ছাড়, ওবিসিদের জন্য +3 ইয়ার্স ছাড়, ঠিক আছে। এবং আছে এলআইসি এএও, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অসম্ভব ভালো একটা চাকরি, অসম্ভব ভালো স্যালারির একটা চাকরি। 80 থেকে 90 হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি তোমার এলআইসি এএও এর। 16/8 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, 8-9 তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে শেষ, অর্থাৎ 8ই সেপ্টেম্বর ফর্ম ফিল আপ শেষ। বয়স সীমা হচ্ছে 21 থেকে 30, একই এসসি এসটি +3, ওবিসিদের এসসি এসটি +5, ওবিসিদের +3। এদের টিয়ার 1 এক্সাম হবে হচ্ছে 3 অক্টোবরে। তো যদি কেউ এলআইসি এক্সট্রা কিচ্ছু পড়াশোনা নয় ভাই, ব্যাংকের যারা প্রিপারেশন নিচ্ছ সেম পড়াশুনো, খালি এর সাথে পড়তে হয় ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটার, আর কিচ্ছু না। ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটারটা একটু বেশি পড়তে হয়, আর কিচ্ছু না। পরীক্ষা বলো যাই বলো একদম ব্যাংকের সাথে সিমিলার। ক্লিয়ার? এইবার যদি কেউ আমাদের ব্যাংকিং প্রিপারেশন নিতে চাও, দেখো তোমরা জানোই ব্যাংকিং আমাদের অফলাইন ব্যাচ আছে, বাট অফলাইন ব্যাচ এখন পুরোপুরি ফুল, অফলাইনে এখন আর নেওয়া যাবে না। কিন্তু যদি কেউ অনলাইনে প্রিপারেশন নিতে চাও ভাই, 22শে অগস্ট থেকে ক্লাস স্টার্ট। যত যা ব্যাংকিং পরীক্ষা আছে, আইবিপিএস, আরআরবি, আইবিপিএস, এসবিআই, এলআইসি, যা যা আছে সমস্ত কিছু কভার হবে হচ্ছে আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সে। এবং এই কোর্সের বিশেষত্ব কি জানো তো, টোটাল 8খানা বই তুমি পাবে, সম্পূর্ণটা লাইভ ক্লাস পাবে। এখানে রেকর্ডেড ক্লাসের কোনো গল্প নেই, প্রি রেকর্ডেড ভার্সন ক্লাসের কোনো গল্প নেই, পুরোটা লাইভ ক্লাস তুমি পাবে। নট অনলি দ্যাট, পিওর মেন্স যদি তুমি কোয়ালিফাই করো তাহলে ফ্রিতে মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেওয়া হবে, ঠিক যেমন এইবার আমাদের থেকে 5 জনের মক ইন্টারভিউ আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। এবং তাদের দিয়েই মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হবে যারা আমাদের এখানে অনেক দিন ধরে যুক্ত এবং ব্যাংকিং বিভিন্ন বড় বড় অফিসিয়ালস। বোঝা গেল? যদি কেউ ব্যাংক ব্যাচে অ্যাডমিশন হতে চাও অবশ্যই একবার আমাকে জানাবে, 7203084697 কথা বলে নেবে, তারপর অ্যাড হবে, হুট করে অ্যাড হওয়ার দরকার। ক্লিয়ার ভাই? নেক্সট আমরা যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে পিএসসির। দেখো ভাই, পিএসসির এখন এমন একটা অবস্থা, পিএসসি নিয়ে কিছু বলতে ভয় লাগে। আজকে হয়তো আছে, কালকে হয়তো উঠে গেল, বাট যে দুটো জিনিস নিয়ে আমি কথা বলবো, আমাদের গ্রুপ সিডি পরীক্ষাটা তো হবেই এবং এসএলএসটি পরীক্ষার তো ডেটও দেওয়া আছে 7 তারিখ থেকে। এর সাথে এমভিআই, নিউ ক্লার্কশিপ, নিউ মিসলেনিয়াস, এই তিনটের ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু আমাদের বেরোবার কথা।
এবার কবে পরীক্ষা হবে আমরা জানি না, বাট আগামী বছর ভোট আছে, তো এই পরীক্ষাগুলো কিন্তু ভাই হবে। কবে হবে আমরা কেউ জানি না, বাট পরীক্ষাগুলো হবে। তো জেনারেলি আমি বলি যে যাদের এজ 30 বা 33 ক্রস করে গেছে তাদের পিএসসির দিকে আসতে, তার আগে যদি 28-29 বছরেরও তোমাদের কেউ থাকো তাহলে গো ফর এসএসসি অ্যান্ড রেল। পিএসসি একদম লাস্ট পর্যায়ে না এসে এসো না। কিন্তু ভালো ব্যাপার যেটা, WBSSC গ্রুপ সিডি সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখানে, আমাদের 16/9 থেকে 31/10 ফর্ম ফিল আপের ডেট, এটা কিন্তু অফিসিয়াল ভাবে আউট হয়েছে। নোটিশ যে কোনো দিন চলে আসতে পারে, আজকে আসতে পারে, কালকে আসতে পারে, বাট 16/9 31/10 থেকে 31/10 অব্দি কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চলবে। তো এটা হবেই, এটা হবেই। এবং এজ লিমিট থাকবে 18 থেকে 40। যারা গ্রুপ সি আছো তারা 10 পাস যোগ্যতা থাকবে, যারা গ্রুপ ডি আছো তাদের 8 পাস যোগ্যতা থাকবে। অসাধারণ একটা ভালোভাবে প্রিপারেশন যদি নিতে চাও এই কম সময়ের মধ্যে, তাহলে আমি বলবো যে ভাই আমাদের গ্রুপ সিডি ব্যাচে আসতে পারো। অসাধারণ ব্যাচ, এবং আমরা এমনভাবেই চেষ্টা করব যাতে এই ব্যাচটার বাইরে তোমাকে আর কিছু পড়তে না হয় ভাই। এবং অ্যাডমিশন ফিটাও আমরা সেই জন্য যথেষ্ট কম রেখেছি, 1052, এর উপর আরো ডিসকাউন্ট পাবে। অসম্ভব ভালো একটা ব্যাচ হবে, যেখানে তোমরা টোটাল 137টা লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক পাবে। এবং এর মধ্যে থেকে আমরা এমনভাবেই পড়ানোর চেষ্টা করব যাতে এইখান থেকেই তোমাদের পুরো প্রস্তুতিটা হয়ে যায়। দেখো এমনিতেই পিএসসির যা অবস্থা, খুবই খারাপ অবস্থা, এমনিতেই স্টুডেন্টরা খুব খারাপ অবস্থায় বা ফ্রাস্ট্রেটেড থাকে। তো আমরা চেষ্টা করব, যারাই এই শিক্ষকরা আমরা আছি, আমরা চেষ্টা করব সেইটা যেন এইখানে না হয়। গ্রুপ সিডির যদি একটাই সুযোগ যদি হয়, এবং আমরা চেষ্টা করব সেই একটা সুযোগটাই তোমরা যাতে কাজে লাগাতে পারো, তার জন্য যতটুকু পরিশ্রম করার আমরা তো করবই। তোমরা যদি আমাদের সমান তালে করো, আমি গ্যারান্টি দিতে পারি এখান থেকে প্রচুর সাকসেস আসবে। এবং এই ব্যাচটা শুধুমাত্র একদম প্রিলিমসকে টার্গেট করা ব্যাচ, অসাধারণ ব্যাচ। ঠিক আছে ভাই, এই চলে গেল এই সেপ্টেম্বর মাসের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলবে। এছাড়া প্রাইভেট কিছু ব্যাংকের আছে এবং আরো অন্যান্য স্টেটের কিছু আছে, সেগুলো আমি এখানে বললাম না। আমাদের যদি কেউ প্রিপারেশন নিতে চাও ফ্রিতে, তাহলে আমি বলবো যে ভাই আমাদের অবশ্যই অ্যাপটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। দেখো ভাই, টাইটেলের তলায় মোর বলে একটা কথা আছে না, মোরটায় ক্লিক করো, আমাদের অ্যাপ লিংক পেয়ে যাবে। এই অ্যাপটাকে ডাউনলোড করে তোমরা ছোট্ট যে কাজটা করবে সেটা হচ্ছে আমার কমিউনিটিটা জয়েন করে রাখবে। দেখো অ্যাপটা খুললেই এখানে কমিউনিটি বলে একটা অপশন পাবে, কমিউনিটিতে ক্লিক করে দেখো এখানে এক্সপ্লোর গ্রুপ পাবে, এক্সপ্লোর গ্রুপে ক্লিক করবে। ক্লিক করার পর হয় একদম ওপরে থাকবে ম্যাথ বাই শুভময় স্যার, অথবা ওপরে যেইগুলো আছে একে একটু স্ক্রল করে আসবে, ম্যাথ বাই শুভময় স্যার দেখতে পেয়ে যাবে। তার পাশে যে ফলো চিহ্নটা আছে ফলো করে রাখবে। এখানে কিন্তু আমি সেরা সেরা পিডিএফ দিই। এই 2 দিন আগেই পুরো মেনসুরেশনের ফর্মুলার ওপর বেস করে একটা পিডিএফ আমি দিয়েছি, তোমরা ইচ্ছে করবে তাহলে সেটা প্রিন্ট করে ডাউনলোড করে রাখতে পারো। সেরা পিডিএফ, যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। অথবা তোমরা কি করতে পারো, এই যে কিউআরটা আছে এই কিউআরটা তোমরা স্ক্যান করে ডাইরেক্ট জয়েন হতে পারো। ঠিক আছে ভাই, এবার তোমরা বলবে যে স্যার আপনাদের এখান থেকে কেন প্রস্তুতি নেব, আপনাদের চিনি না জানি না, প্রথমবার আপনাকে দেখছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি অন্য কোথার থেকে প্রস্তুতি নিতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে আমি বলবো যে ভাই একবার আমাদের এই চ্যানেলটা ঘুরে দেখে আসো। এই চ্যানেলের কোর্স সেকশনে যাবে, দেখবে এখানে সেরা সেরা প্রচুর কোর্স পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। এবং এইখানে এই যে কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোর্সটায় যারা এসএসসি প্রিপারেশন নাও বা যারা ম্যাথের বেসিক পুরো একটা সেরা প্লেলিস্টে ক্লিয়ার করতে চাইছো, দিস ইজ দ্য প্লেলিস্ট। সমস্ত চ্যাপ্টার বেসিক থেকে ধরে 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 করানো আছে। অসম্ভব ভালো একটা জিনিস এটা। নট অনলি দ্যাট, তোমরা যদি কেউ ব্যাংকের জন্য ফ্রি এর প্রিপারেশন চাও, এই দেখো কুইক কোয়ান্ট সিরিজ, এখানে পুরো ব্যাংকিং যেরকম প্রশ্ন হয় সেইটার উপর আলোচনা করা আছে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারো। মেম্বারশিপের জন্য আরো সেরা সেরা ভিডিও থাকে, যেমন আমি এই শনিবার একটা ভিডিও দেব যেটা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফি। প্রথমবার ইতিহাসে এসএসসি স্টেনোগ্রাফি পরীক্ষায় ম্যাথ এসেছে যেটা সিলেবাসে নেই, সেই যে 30টা ম্যাথ এসেছে সেটা সলিউশন করে আমি তোমাদের এই মেম্বারশিপে দিয়ে দেবো। ঠিক আছে ভাই সকল, এছাড়া রেগুলার পিডিএফ এবং ফ্রি ক্লাসের লিংক যারা এসএসসি রিলেটেড চাও
তারা এটাই আসবে, যারা ব্যাংক রিলেটেড চাও তারা এটাই আসবে। এছাড়া ওভারঅল পিডিএফ বা ক্লাস রিলেটেড কিছু চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা আমাদের গ্রুপে কিন্তু ভাই জয়েন হতে পারো। ঠিক আছে ভাই সকল, যে কোনো রকম দরকারে, যে কোনো রকম অসুবিধায় 722030846997 এখানে তোমার প্রবলেমটা পাঠিও, আমি একটু ফ্রি হয়ে বা টিম আমাকে জানালে আমি বা আমার টিম আমরা তোমার সাথে যোগাযোগ করে নেব। ঠিক আছে ভাই, কোনো ব্যাচ রিলেটেড এনকোয়ারি থেকে শুরু করে প্রিপারেশন রিলেটেড এনকোয়ারি যে কোনো কিছুর জন্য আমাকে এখানে জানাতে পারো। ঠিক আছে বন্ধুগণ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আমাদের এসএসসি অফলাইন ব্যাচে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নেওয়া শুরু হবে। যদি কেউ তার জন্য প্রি বুকিং করতে চাও বা নাম এনরোল করিয়ে রাখতে চাও তাহলে 722030846997 এখানে এসএমএস করলে দেখবে একটা গ্রুপ লিংক তোমরা পাবে, প্রত্যেকটার এসএসসি, ব্যাংক, রেল, অফলাইনের জন্য আলাদা, গ্রুপ সিডির জন্য আলাদা, পুরো গ্রুপ লিংক পাবে। সেই গ্রুপে সেই রিলেটেড জিনিসই করানো হবে, তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং তোমাদের মেল আইডিটা আমাকে পাঠিয়ে দেবে, লিখে দেবে অফলাইন ব্যাচ, নিচে তোমাদের মেল আইডি, নাম রেজিস্টার হবে, যখন ব্যাচ আসবে আমি বা আমার টিম তোমায় কল করে নেবে। ঠিক আছে ভাই সকল, বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আমাদের ফ্রি ক্লাস চলছে, এসএসসির ফ্রি ক্লাস চলছে, ব্যাংকের ফ্রি ক্লাস চলছে, গ্রুপ সিডির ফ্রি ক্লাস চলছে। অবশ্যই আমাদের চ্যানেলটায় তোমরা জয়েন হয়ে যেও, তাহলে তোমরা সমস্ত ফ্রি ক্লাসের লিংক দেখতে পেয়ে যাবে। ওকে, ভালো থেকো সবাই, টাটা।